এরে বান্দা, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার উম্মত যদি গুনাহ করে আমার উম্মতদেরকে তুমি একসাথে ধ্বংস করিও না। অন্যান্য নবীর উম্মতেরা যখন গুনাহ করত, গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিত। এ বন্ধু, কওমে লূতের কথা কি শোনো নাই? কওমে লূত যখন গুনাহ করেছে, এই কওমে লূত জিনা করত। তারা শুধু মহিলাদের সাথে নয়, তারা সমকামিতার জিনা করত। আল্লাহ তাআলা এটাকে অনেক অপছন্দ করলেন। আল্লাহ তাআলার এই অপছন্দটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে জানাইলেন, হে আমার কওম, তোমরা যে কাজ করতেছো এটা কিন্তু জঘন্য কাজ, এটা কিন্তু জঘন্য অপরাধ। হে কওম, তোমরা এই কাজ থেকে ফিরে আসো, এরকম গুনাহ তোমরা করিও না, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আযাব নাযিল হয়ে যাবে। হযরতে পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বুঝাইলেন, কওম তোমরা এরকম জঘন্য অপরাধ তোমরা করিও না। কিন্তু কওম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নাই। এক সময় এই কওমের অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। কওমে লূতের বিরুদ্ধে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বলেন, আল্লাহ এই পাপিষ্ঠ জাতির জন্য তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ এদের বিরুদ্ধে তুমি একটা ব্যবস্থা গ্রহণ করো। হযরতে পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, এই কওমে লূতকে আমি আল্লাহ পৃথিবীতে রাখবো না, এই কওমে লূতকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা আসমান থেকে আযাব নাযিল করে দিলেন। কিতাবে আসছে আল্লাহ তাআলা আসমান থেকে পাথর বর্ষণ করলেন। একটা পাথর ওই কওমে লূতের প্রত্যেক ব্যক্তির নাম লেখা ছিল, প্রত্যেক ব্যক্তির নাম ওই পাথরের ভিতরে লেখা ছিল। যার নামের ভিতরে, যা পাথরের ভিতরে যার নাম ছিল, ওই পাথর তার গার মধ্যে এসে পড়েছে এবং আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই কওমে লূতকে যখন ধ্বংস করে দিল, তাদের একজন লোক যখন আযাব নাযিল হয়েছে, তখন একজন লোক এই এলাকা ছেড়ে মক্কা নগরীতে অবস্থান করতেছিল ব্যবসার কাজে। ওই লোক মক্কা নগরীতে অবস্থান করতেছিল, কিন্তু পাথর আইসাতে ঘুরতেছে, দেখতেছে এই নামে তো কেউ নাই। পাথরের উপরে কি নাম লেখা আছে, কিন্তু দেখতেছে ওই লোক তো এই ময়দানে নাই। দেখতেছে ওই লোক এই ময়দানে নেই। এখন পাথর শুধু ঘুরে খোঁজে যে কোথায় গেল, লোক গেল কোথায়। তখন ঘুরতে ঘুরতে ওই পাথর যে দেখে এই লোক তো এই এলাকা নাই, এই লোক চলে গেছে মক্কা নগরীতে। মক্কা নগরীতে এই লোক অবস্থান করতেছে, পাথর চলে গেছে ওই মক্কাতে তাকে ধ্বংস করার জন্য। কিন্তু ওই মক্কা নগরী আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে বেষ্টনী করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথর যখন গেছে তাকে ফেরেশতা ডাক দিয়ে বলে, হে পাথর, এই মক্কা নগর আল্লাহ তাআলার পবিত্র নগরী, এই হেরেমের সীমানার ভিতরে তুমি তাকে ধ্বংস করতে পারবা না। এই হেরেমের সীমানার ভিতরে সে হইল নিরাপদ, তাকে তুমি ধ্বংস করতে পারবা না যতক্ষণ পর্যন্ত সে হেরেমের ভিতরে থেকে বাহিরে না যায়। ওই কিতাবে আছে পাথর তখন হেরেমের বাহিরে আকাশের নিচে জমিনের উপরে এরকম ভাবে অবস্থান করতেছিল, শূন্যের ভিতরে অবস্থান করতেছে, তার জন্য অপেক্ষা করতেছে কখন সে এই হেরেমের সীমানার বাহিরে যাবে।
কিতাবে আছে 40 দিন পর্যন্ত এই লোক হেরেম শরীফের সীমানার ভিতরে ছিল। ওই পাথরও 40 দিন পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছে। 40 দিন পরে যখন এই লোক ওই সীমানার বাহিরে যখন গেছে, ওই পাথর তাকে 40 দিন পরে তাকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি ধরি তোমাকে দুনিয়ার কেউ তোমাকে রেহাই করতে পারবে না। এরে মুসলমান, তুমি কি দেখো না এই যে করোনা এসেছে, করোনার ভিতরে কত মন্ত্রী এমপি মারা গেল, তাদের তো কত প্রোটেকশন ছিল, তাদের কত নিরাপত্তা ছিল, সংসদ ভবনের ভিতরে তারা কত নিরাপত্তায় ছিল। কিন্তু পত্রিকার ভিতরে আমরা তাকাইলে দেখি এই যে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছে তার থেকে বেশি মন্ত্রী এমপি আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, আমি নিজে দেখেছি পত্রিকায় লেখছে যে সমস্ত মানুষ করোনায় 1% মারা যায়। কয় পার্সেন্ট? 1% মারা যায়। আর মন্ত্রী এমপিদের যাদের করোনা হয়েছে তারা 4% মারা গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? এত প্রোটেকশন, এত কিছু, তারপরও কেন? আল্লাহ তাআলা বলে, আমি যদি ধরি দুনিয়ার কোন বেষ্টনী তোমাকে রক্ষা করতে পারবে না। আমি যাকে ধরবো দুনিয়ার কোন বেষ্টনী, এই যে মাস্ক, কারোর সাথে মিলামিশা না করলে, মাস্ক পরলে করোনা আসবে না, তারা তো কত সতর্ক রয়েছে। আর আমি আপনি রাস্তায় রাস্তায় ঘুরছি, এই বান্দাদেরকে পিটাইলো পুলিশে, একদারে পিটায় আরেকদারে আবার রাস্তায় যায়। কই আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি, বলেন আলহামদুলিল্লাহ। এটা গর্বের বিষয় না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ধরতো তাহলে আর উপায় ছিল না, ওই মাস্ক 14টা পরবো, আল্লাহ ধরতো। এই বিশ্বাস আছে নাকি আল্লাহর প্রতি? আল্লাহ যদি ধরে মাস্ক 1টা 2টা কেন, আপনি যতটা পরেন তারপর আসবে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ যাকে ধরবো তাকে কিন্তু দুনিয়ার কেউ কিন্তু রক্ষা করতে পারবে না। আমি আল্লাহ যাকে ধরবো তাকে কিন্তু আমি আল্লাহ এমন ভাবে ধরবো কেউ তাকে রক্ষা করতে পারবে না। ও বন্ধু, গুনাহ হয়ে গেছে, ভয় নাই। ও বন্ধু, তুমি গুনাহ করেছো, ভয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার গুনাহগার বান্দারা কই? আমি আল্লাহ তো তোমাদেরকেই খুঁজি। ও গুনাহগার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না। গুনাহগার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেই খুঁজি। আমি আল্লাহ তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে তোমাদেরকে ডাকি, কোথায় আমার গুনাহগার বান্দারা কই? কোথায় আমার অভাবগ্রস্ত লোকেরা কই? কই আমার বিপদগ্রস্ত লোকেরা কই? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তো তোমাদেরকে দেওয়ার জন্য রেডি আছি। আমার আল্লাহর খাজানাতে কোনো কিছু কম নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে যত চাইবা আমি আল্লাহ তত দিব। আমি আল্লাহ তাআলার ভান্ডারের থেকে কোনো কিছু অভাব হয় না। ওরে বন্ধু, তুমি যদি তাহাজ্জুদের নামাজের ভিতরে যদি দাঁড়িয়ে যাও, ও বন্ধু, গুনাহ মাথায় নিয়ে যদি আল্লাহর কাছে তুই হাত তুলে ডাক দাও, আল্লাহ, যদি ডাক দিয়ে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহকে যদি ডাক দাও, তাহাজ্জুদের ভিতরে যদি দাঁড়িয়ে যাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, যদি বলো রব্বানা যালামনা, আয় আল্লাহ জুলুম করে ফেলেছি নিজের নফসের প্রতি, আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে আমি রহমতের কোলে তুলে নেই। আমি আল্লাহ তখন এত বেশি খুশি হই, একদম যখন হারানো উটনি যখন আবার যখন ফিরে পায়, আমি আল্লাহ তার থেকে বেশি আল্লাহ আমি খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরে বান্দা, আমার একজন মুমিন ব্যক্তি, সে তো আমার প্রিয় বান্দা, তার প্রতি আমার কোনো টেনশন নাই। আমার তো টেনশন ওই গুনাহগার ব্যক্তির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আপনার দুইটা সন্তান আছে। কয়টা সন্তান? দুইটা সন্তান আছে। একটা সন্তান আপনার কথা মতো চলে, আর একটা সন্তান আপনার কথা মতো চলে না। তার ব্রেনটি একটু সমস্যা, সে অনেক অপরাধ করে, অন্যায় করে, আপনার কথা মতো চলে না, উল্টা পুল্টা করে। এখন বলেন, কোন সন্তানের প্রতি আপনার টেনশন বেশি? কথা মানে বুঝেন না? যে সন্তানটা উল্টা পুল্টা করে, অপরাধ করে, অন্যায় করে, তার প্রতি আপনার টেনশন বেশি কিনা? ঠিক না? কারণ সে কখন অন্যায় করে ফেলে, আবার কখন ধরা খেয়ে যায়, আমার সেই টেনশন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ, যে ব্যক্তি, যে বান্দা আমি আল্লাহর পথে চলে, সেই বান্দার প্রতি আমি আল্লাহর কোনো টেনশন নাই। কারণ ওই ব্যক্তি তো আমি আল্লাহকে পেয়ে গেছে। আমার তো টেনশন ওই গুনাহগার ব্যক্তির জন্য। ওই গুনাহগার ব্যক্তি ওই গুনাহ করতে 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 জাহান্নামের কিনারে চলে আসছে, আমি আল্লাহর টেনশন। আর একটু যদি সামনে আগায়, সে তো জাহান্নামের ভিতরে পড়ে যাইবে। এর এই বান্দাকে নিয়ে আমি আল্লাহর টেনশন। এই ব্যক্তি তো গুনাহ করতে করতে তো জাহান্নামের নিকটবর্তী চলে আসছে। এই ব্যক্তি যদি আরো একটু গুনাহ করে, তাহলে তো সে জাহান্নামের ভিতরে চলে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই গুনাহগার ব্যক্তি ওই মুহূর্তে আমি আল্লাহকে যদি ডাক দিয়ে বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, আয় আল্লাহ অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি শত হাজার কোটি গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে ঘিরে ফেলি। সে আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ও বান্দা, যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কুনু মা'আস সাদিকিন, এবং কি নেককারদের অন্তর্ভুক্ত হও। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবাগুলোকে কবুল করব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার অনাবৃষ্টি দেখা দিল, কোনো বৃষ্টি নাই, বৃষ্টি নাই। বৃষ্টির কারণে মানুষের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। বৃষ্টি না আসার কারণে মানুষ পানির জন্য হাহাকার করতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এবার লোকেরা চলে আসলো। এবার লোকেরা ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আমাদের কোনো ফসল হয় না, পানির জন্য মানুষগুলো হাহাকার করতেছে। ওগো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি নামক রহমতে ভরপুর করে দেন। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, যাও, অমুক দিন তোমাদেরকে নিয়ে আমি অমুক মাঠে দোয়া করব, তোমরা যাও, ওই দিন তোমরা সবাই মাঠে উপস্থিত হয়েও সবাইকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের রহমতের বৃষ্টি দান করেন। নির্ধারিত তারিখে হাজার হাজার মানুষ এক মাঠের ভিতরে উপস্থিত হয়ে গেল। কিতাবে আসছে ওই মাঠের ভিতরে ৭০,০০০ মানুষ জমা হয়েছে। এরপরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের ভিতরে আসলেন, সকল মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি হয় না, তোমার বান্দাগুলোর কষ্ট, আয় আল্লাহ ফসল হয় না, ফসল না হওয়ার কারণে আয় আল্লাহ তোমার বান্দাগুলো অনেক কষ্ট করতেছি, পিপাসায় আয় আল্লাহ কলিজা ফেটে যায়, আয় আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দে, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, একবার দোয়া, দুইবার দোয়া, তিনবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন।
কিন্তু দোয়া কবুলের আলামত দেখা যায় না, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এবার হাত তুলে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, জীবনে কোনো হাত আল্লাহ তুমি ফিরাও নাই। আল্লাহ, আজকে কেন তুমি আমার দোয়া কবুল করতেছো না? আল্লাহ, জীবনে তোমার কাছে যত কিছু চাইছি আল্লাহ তুমি আমাকে সব কিছু দিয়েছো, আল্লাহ আজকে কেন তুমি দোয়া কবুল করতেছো না? আল্লাহ তাআলা তখন গায়েবী ভাবে আওয়াজ দিলেন, এরে মুসা, তুমি দোয়া একবার দুইবার তিনবার না, কিয়ামত পর্যন্ত তুমি পয়গম্বর মুসা যদি দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। বলে আল্লাহ কি কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এরে মুসা, তোমার এই হাজার হাজার মানুষের ভিতরে এমন একজন লোক, এমন একজন বান্দা যে 40 বছর পর্যন্ত জিনা করেছে, কবিরা গুনাহ করেছে, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই ময়দানের ভিতরে থাকবে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না। যখন এই ব্যক্তি ময়দান থেকে বের হয়ে যাবে আমি আল্লাহ দোয়া কবুল করব। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। হাজার হাজার মানুষের ভিতরে উনি কিভাবে বুঝবেন কে গুনাহ করেছে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোষণা করে দিলেন, এই হাজার হাজার মানুষের ভিতরে কে সে লোক যে একাধারে 40 বছর পর্যন্ত তুমি গুনাহ করতেছো, কবিরা গুনাহ করতেছো? আল্লাহ তাআলার হুকুম, তুমি যদি এই ময়দানের ভিতরে থাকো আল্লাহ তাআলা আজকের এই দোয়া কবুল করবে না। তুমি যদি এই ময়দান থেকে বের হয়ে যাও আল্লাহ দোয়া কবুল করবে। এজন্য আমার এই ঘোষণা শোনার সাথে সাথে তুমি ময়দান থেকে বের হয়ে যাও। তুমি যদি ময়দান থেকে বের না হও তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না, আর এই আযাব থেকেও আমরা বাঁচতে পারবো না, বৃষ্টিও আমরা পাবো না। অতএব এই হাজার হাজার মানুষের দিকে তাকিয়ে তুমি ময়দান থেকে বের হয়ে যাও। এবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা যখন ওই ব্যক্তির কানে যখন চলে গেল, যে গুনাহ করে তার তো খবর হয়ে গেছে, হায় রে 40 বছর পর্যন্ত গুনাহ করি, আজকে মনে হয় ধরা খেয়ে গেলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা যখন তার কানে গেল, তখন ওই ব্যক্তি এবার মনে মনে ভাবতেছে, হায় রে জীবনে কত অন্যায় করেছি, আয় আল্লাহ আজকে মনে হয় ধরা খেয়ে গেলাম, এরে কি করলাম, হাজার হাজার মানুষের সামনে আজকে বেইজ্জতি হবে। এবার ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ 40 বছর পর্যন্ত গুনাহ করেছি, আয় আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে প্রকাশ করো নাই, আল্লাহ 40 বছর পর্যন্ত তুমি আমার গুনাহগুলোকে ঢেকে রেখেছো, আয় আল্লাহ আজকে হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করিও না, আয় আল্লাহ আমি যদি এখন ময়দান থেকে চলে যাই মানুষগুলো আমাকে দেখবে আর বলবে আমি গুনাহগার, মানুষগুলো আমাকে অপমান করবে, আয় আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আয় আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আয় আল্লাহ আজকে থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কিতাবে আছে এই ব্যক্তি এমন ভাবে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করে দিয়ে সাথে সাথে আল্লাহ তাআলা ময়দানের ভিতরে বৃষ্টি নাজিল করে দিল। এবার যখন বৃষ্টি নাজিল হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া তান সিজদায় পড়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার কাছে হাজারো কৃতজ্ঞ, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করেছো, কিন্তু আল্লাহ একটা ব্যাপার তো বুঝলাম না, আল্লাহ তুমি তো বলছো এই ময়দানের ভিতরে এমন লোক যার কারণে তুমি বৃষ্টি দান করবা না, এমন গুনাহগার ব্যক্তি ময়দানের ভিতরে আছে, ওই লোক ময়দান থেকে বের না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি বৃষ্টি দান করবা না। আল্লাহ গো ময়দান থেকে তো কোনো লোককে তো বের হইতে দেখলাম না, আয় আল্লাহ তুমি আবার কেন বৃষ্টি নাজিল করলা বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর মুসা, যে ব্যক্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ওই ব্যক্তির জন্য আমি আবার বৃষ্টি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পরওয়ারদিগারে মাবুদ, কেন তুমি আবার তার কথা মতন তুমি আবার বৃষ্টি দিয়ে দিলা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে মূসা, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলো, এমন ভাবে তওবা করেছে, শুধু বৃষ্টি কেন, ওই ব্যক্তি আজকে আমার কাছে যা চাইতো আমি আল্লাহ তাও দিয়ে দিতাম। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, ওই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই, যে ব্যক্তির কারণে তুমি এই ময়দানের ভিতরে তুমি বৃষ্টি নাজিল করে দিয়েছো। ওগো আল্লাহ, ওই ব্যক্তির চেহারাটা আমি আল্লাহ একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে মূসা, এই ব্যক্তি 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, আমি আল্লাহ তার চেহারাকে আমি কাউকে দেখাই নাই, আমি আল্লাহ তার গুনাহগুলোকে প্রকাশ করি নাই। আজকে যখন সে গুনাহ থেকে তওবা করে যখন খাঁটি মুমিন হয়ে গেছে, আমি আজকে তার চেহারা তোমাকে দেখাইতে পারবো না। শুধু আজকেই নয়, ময়দানে মাহশারে এই চেহারা আমি আল্লাহ তাআলা কাউকে দেখাবো না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। ঠিক কিনা যারা বলেন? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না? প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। क्षमा करार मालिक के जोरे बोलें, और जोरे बोलें क्षमा करार मालिक के। अल्लाह ताआला डाक दे बोलते हैं, दुनियार मानुष আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। এরে বান্দা, গুনাহ করে ফেলেছো, ভয় নাই, ভয় নাই। এরে বান্দা, তোমার গুনাহ কিন্তু আমার রহমত থেকে বড় না। এরে বান্দা, তোমার রহমত, আল্লাহ বলতেছেন আমার রহমত এত বড়, তোমার গুনাহ আমার সেই রহমত থেকে অতি নগণ্য। এরে বান্দা, তুমি যদি 100 কোটি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর সাথে সাথে তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে বলি, বান্দা কি চাও? আমি আমার আল্লাহর কাছে চাও। এরে বান্দা, তোমাকে দেওয়ার জন্য আমি রেডি আছি। এরে বান্দা, আজরাইল যেদিন তোমার সামনে চলে আসবে, এরে বান্দা, সেই দিন আর তওবা করে আল্লাহ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ
তুমি কোন দিন পর্যন্ত ক্ষমা পাইবা? বান্দা যখন তোমার সামনে আজরাইল উপস্থিত হয়ে যাইবে, ওরে বান্দা এর আগেই কিন্তু তুমি ক্ষমা চেয়ে রেডি হয়ে যাও। এরে বান্দা আজরাইল যখন তোমার সামনে আসবে তুমি যতই ক্ষমতাবান হও, এরে ভাই আজরাইল আমার অনেক ক্ষমতা, আমার অনেক টাকা পয়সা, এরে ভাই আজরাইল আমার অনেক ভক্তবিন্দু আছে, আমার অনেক হিতাকাঙ্ক্ষী আছে, ভাই আজরাইল আমাকে একটু সময় দাও। আজরাইল দিবে কিনা জোরে বলেন? দিবে? ভাই আমাকে একটু সময় দাও। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ওই আজরাইল তোমার দুয়ারে আসার আগেই তুমি নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। এরে বান্দা আজরাইল মালাকুল মউত যার সামনে একবার চলে যায় তাকে কিন্তু না নিয়ে আর আসে না। এরে বান্দা তুমি যত ক্ষমতাবান হও না কেন, এরে বান্দা তোমার ক্ষমতা আমি আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। আজরাইল যেদিন তোমার সামনে চলে আসবে সেদিন কিন্তু তুমি আর বাঁচতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওই আজরাইল আসার আগেই তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। ঠিক কিনা যারা বলেন? এবার আজরাইল কবে আসবে আমরা তো সবাই জানি, কথা বলে না। আজরাইল কবে আসবে আমরা তো সবাই জানি, কারণ আমাদের চলাফেরা আমাদের ওঠা বসাতে এরকমই। আরে এখন কিছু গুনাহ কইয়ালে যুবক, এখন তো যুবক বলে, এখন তো যুবক হুজুর, এখন তো একটু আনন্দ ফুর্তি করার সময়, বয়সটা একটু ভারী হোক, একটু ভারী হোক বয়সটা, তখনই দাড়িটা রাখবো না, বলে কিনা আমাদের যুবক ভাইরা? একটু ভারী হইলেই বয়সটা তখন দাড়ি রাখবো, হুজুর তখন একটা চিল্লা দিব অথবা চরমনাই চলে যাব। আবার অনেকে বলে যাদের টাকা পয়সা আছে হুজুর হজ করবো, হাজি সাহেব হয়ে যাব, মসজিদের কোনায় বসবো তো আর উঠবো না, তসবিহ নিব তো আর ছাড়বো না। কথা বলেন, বলে কিনা? এরে যুবক তোমার মতন কত যুবক আজকে তাকিয়ে দেখো, তোমার মতন কত যুবক আজকে দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। এরে যুবক তুমি কিসের আশায় তুমি ঘুমাইতেছো? এরে যুবক তুমি কি 50-60 বছর হায়াত পাইবা কিনা এই গ্যারান্টি কিন্তু তোমার নাই। কে তোমাকে বললো তুমি এই যৌবনে তুমি আনন্দ ফুর্তি করবা, বয়স ভারী হইলে তুমি ইবাদত করবা? আল্লাহ বলেন না না, আমি যখন তোমার সামনে আজরাইল পাঠিয়ে দিব, এরে বান্দা আমি তোমাকে বলে পাঠাবো না। এরে বান্দা তোমার বাপে জীবিত থাকবে, আমি আল্লাহ বাপের সামনে ছেলেকে নিয়ে যাব, আমি আল্লাহ নানার সামনে নাতিকে নিয়ে যাব, আমি আল্লাহ স্বামীকে রেখে স্ত্রীকে নিয়ে যাব, স্ত্রীকে রেখে আমি আল্লাহ স্বামীকে নিয়ে যাব। এরে বান্দা আমি আল্লাহর পাঠানোর একটা নিয়ম আছে, পাঠানোর একটা সিরিয়াল আছে, আমি আল্লাহর নেওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এরে বান্দা কিসের আশায় তুমি ঘুরতেছো? এরে বান্দা ও বান্দা দুনিয়ার মোহে পড়িও না। এরে বান্দা আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহ ওই মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে তখন পালানোর কিন্তু আর জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে বান্দা যখন তোমার সামনে আজরাইল আসবে তখন তুমি যতই প্রোটেকশন নিয়ে থাকো না কেন, তোমার ডাইনে পুলিশ বাইনে বামে পুলিশ, তোমার ডাইনে সিকিউরিটি বায়ে সিকিউরিটি, উপরে নিচে সব জায়গায় তোমার সিকিউরিটি। আল্লাহ তাআলা বলেন আজরাইল যেদিন আসবে 1000 সিকিউরিটি দিয়েও তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? আজরাইলকে যখন আমি আল্লাহ পাঠাবো তখন কিন্তু তোমার কোনো ভক্তবিন্দু তোমার উপকারে আসবে না। এরে বান্দা যদি নেক আমল নিয়ে যদি কবরে যাও, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। এরে বান্দা ওই কবর কিন্তু অন্ধকারের ঘর, ওই কবর কিন্তু পোকামাকড়ের ঘর। ওই কবরের ভিতরে তুমি যদি আলো নিয়ে যদি না যাও, আমল নিয়ে যদি না যাও, ওই কবর কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করবে না। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলদেরকে ডাক দিয়ে বলে, হে আমার আহল ভালো করে শোনো,
আমি নবীর দোহাই দিয়ে কিয়ামতের ময়দানে পার পাইবা, এই সুযোগ কিন্তু তোমাদের নাই। এরে আমার হাল, যদি নেক আমল নিয়ে যদি কবরে যাও, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি বদ আমল নিয়ে যদি কবরে যাও, কবর ডাক দিয়ে বলতেছে আমি কবর তার সাথে এত দুর্ব্যবহার করব, আমি কবর তাকে এত জোরে চাপ দিব, এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। আমি কবর সাপ বিচ্ছু পোকা মাকড় দিয়ে আমি কবর ভরে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই কবরের শাস্তি থেকে বাঁচার উপায় আছে কি বলেন? কে বাঁচাবে আপনার? এত ভক্তবিন্দু, এত সাথী, এত জনপ্রিয়তা, এত আমার কর্মী, কয়জন যাবে? নেতা মারা গেলে কি বলেন? নেতা, বড় নেতা মারা গেছে, এখন কয়জন যাবে কবরে? বলে না না, কেউ যাবে না। এরে বান্দা, তোমার ওই পুলসিরা তো কেউ তোমার আপন থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদেরকে ওই কঠিন মুহূর্তের কথা শুনিয়ে দিতেছেন। এরে বান্দা, দুনিয়াতে যখন তুমি বিদায় নিয়ে চলে যাও, কেউ কিন্তু তোমার সাথে থাকবে না। ওই কিয়ামতের ময়দানে কিন্তু কেউ তোমার আপন থাকবে না। তোমার আপন স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তান কিন্তু সেই দিন তোমার উপকারে আসবে না। ওই দিন তুমি নিজের ছেলের কাছে যাইবা, ওই ছেলের কাছে তুমি যাই একটা নেকি চাইবা, ছেলে বলবে না না, তুমি আমার পিতা না। এরে দুনিয়ার মুসলমান, যেই সন্তান আজকে যদি অসুখ হয়, সন্তানের অসুখ হইলে পিতামাতার মুখে খাবার যায় না। সন্তানের যদি অসুখ হয়, পিতামাতা ঘুমাইতে পারে না। ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে পরিচয় দিবে না, বলবা ওরে সন্তান, তোমার জন্য কত কষ্ট করেছি, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। সন্তান ডাকতে বলবেন না না, আমার কোনো পিতা নাই, দুনিয়াতে আমার কোনো পিতাও ছিল না। স্ত্রীর কাছে যাইবা, প্রাণের স্ত্রী, যে স্ত্রীকে ছাড়া তোমার আজকে দুনিয়া চলে না, প্রাণের স্ত্রীকে যাইবা, ওগো প্রাণের স্ত্রী, তোমার জন্য কত কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য টাকা উপার্জন করেছি, হালালকে হারাম বলি নাই, হারামকে হারাম বলি নাই, যখন যা পাইছি সব টাকা জমা করছি তোমাদের শান্তির জন্য, তোমাদের সুখের জন্য। এরে আজকে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। তখন প্রাণের স্ত্রীও ডাক দেওয়া বলবে না না, আমার কোনো দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, তুমি কিসের আমার স্বামী। ওগো দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, ওই দিন ওই কঠিন মুহূর্তে কেউ আমার উপকারে আসবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিতেছেন। এরে দুনিয়ার মানুষ, এই দিন তোমার একমাত্র আমল, যদি তোমার নেক আমল যদি থাকে, ওই নেক আমল তোমার মিজানের পাল্লায় ওজন করা হবে, তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে। আর যদি নেক আমল না থাকে, তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা ডাক দেওয়া বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা ডাক দেওয়া বলেছেন, ওই দিন আমি আল্লাহ দুটো শ্রেণীতে বিভক্ত করে দিব। একটা দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে জাহান্নামে। যাদের নেক আমল ভারী থাকবে তারা যাবে জান্নাতে, আর যাদের নেক আমল কম থাকবে তারা যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আমলনামা ভারী হবে, মিজানের পাল্লায় যাদের আমলনামা ভারী হবে, তাদের জন্য আমি আল্লাহ রাখছি সুখের স্থান। অন্য আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। আর যাদের আমলনামা কম থাকবে, তাদের আমলকে আমি আল্লাহ তাদের ডান বাম হাতে দিব, পিছন দিক থেকে বাম হাতে দিব। তাদের আমলনামা আমি
তোর আমলনামা পড়, কি তুই কামাই করেছিস পড়। তখন সে আমলনামা পড়তে যাইবে, দেখবে পড়তে পারবে না, কারণ তার আমলনামা দিছে পিছনের দিকে, তার মুখ হয়েছে কোন দিকে, জোরে বলেন, মুখ হয়েছে সামনের দিকে, আমলনামা দিছে পিছনের দিকে। এবার সে কিভাবে পড়বে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দল, এই জাহান্নামীর ঘাটটা ধরে ভেঙে পিছনের দিকে দিয়ে দাও। ওই ফেরেশতার দল এই জাহান্নামীর ঘাটটা ধরে ভেঙে পিছনের দিকে ঘুরিয়ে দিবে। এরপরে বলবে, পড় তোর আমলনামা পড়, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড় তোর আমলনামা পড়, কি তুই কামাই করেছিস। বান্দা আমলনামা পড়বে আর বলবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, বলবে হায় রে, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে, এটা কেমন আমলনামা, ওই যে গোপনে একটা গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। রাতের অন্ধকারে মোবাইল দিয়ে গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। হায় রে, ওটাও তো আমলনামার ভিতরে উঠে গেছে। বান্দা তখন বলবে, হায় রে, এটা কেমন আমলনামা, আমার একটা ছোট্ট গুনাহ তো বাকি নাই, আমার একটা বড় গুনাহ তো বাকি নাই। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, সেদিন তোমার আমি আকল দিয়ে দেব, জ্ঞান বুদ্ধি দিয়ে দেব, তোমার আমলনামা তুমি পড়ে তোমার নিজের বিচার তুমি করতে পারবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, আমি কারো প্রতি জুলুম করব না, তোমার নিজের বিচার তুমি নিজেই করতে পারবা, কারণ আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না। কিন্তু বান্দা, একটা কথা মনে রাখো, আমি আল্লাহ ওই দিন কিন্তু কহার নাম ধারণ করব, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, সেই দিন আমি আল্লাহ কহার, আমি আল্লাহ কঠিন রূপ ধারণ করব, ভয়ঙ্কর রূপ ধারণ করব। আমি আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করে দিয়ে আমি আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবো, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কোথায় দুনিয়ার বাদশারা, কই দুনিয়ার ক্ষমতাশীলরা, কই দুনিয়ার রাজা বাদশারা, কই বলো আজকের এই ক্ষমতার মালিককে, বলো আজকের এই রাজত্বের মালিককে। আল্লাহ তাআলা বলবেন, সেদিন আল্লাহ তাআলা বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, সেই দিয়ে আমি আল্লাহ বলবো, আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক ক্ষমতার মালিক, আমি আল্লাহর কোনো শরীক নাই। আজকের এই মহারাজত্বের মালিক আমি একমাত্র আল্লাহ, আজকে কারো কোনো রাজত্ব চলবে না, আমি আল্লাহ হইলাম এই আজকের এই রাজত্বের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো বিচারকের আসনে থাকবো না, আমি আল্লাহ বিচারকের আসনে থাকবো না, যেন আমি আল্লাহ তোমার বিচার করব। একটা রেজুলেশনের মধ্য দিয়ে বিচারক এবং মালিকের ভিতরে পার্থক্য আছে। আল্লাহ তাআলা বলেন, আমি হইলাম সেই দিনের মালিক, আমি সেই দিনের বিচারক না। মালিক এবং বিচারকের ভিতরে পার্থক্য। যে বিচারক থাকে তাকে কিন্তু একটা রেজুলেশনের ভিতরে চলতে হয়, ঠিক কিনা জোরে বলেন। সে বিচার করবে কোন অন্যায় করলে তাকে কি শাস্তি দিবে, এটা লেখা আছে কিনা, কথা বলেন না আপনারা। এই মেয়ে, কেউ যদি চুরি করে তাকে কি হত্যা করতে পারবে? কারণ এই আইন তো নাই, বিচারক তো রায় দিতে পারবে না, সে চুরি করছে তাকে হত্যা করে ফেল না, সে ধর্ষণ করেছে কি শাস্তি হবে, চুরি করেছে কি শাস্তি হবে, এটা একটা রেজুলেশনে লেখা আছে। বিচারক সেটা অনুযায়ী তাকে শাস্তি দিবে, এর বিপরীত কি সে দিতে পারবে না। কিন্তু যে মালিক, সে কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বিচারক না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে থাকবো মালিক, আমি আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। সেই দিন বিচারের দিনে আমি আল্লাহ তাআলা মালিক। এরে বান্দা, আমি আল্লাহর কারো কাছে জবাবদিহি করতে হবে না। আমি আল্লাহ যদি চাই, হাজার হাজার গুনাহ নিয়ে তুমি এসেছো, ছোট্ট একটা
একটা ভালো কাজ করেছো, আমি আল্লাহ যদি চাই ওই ভালো কাজের উসিলা দিয়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি চাই তুমি যতই নেকি নিয়ে তুমি আমার দরবারে আসো, আমি আল্লাহ যদি চাই তোমাকে ধরে ফেলবো একটা অন্যায়ের জন্য, একটা গুনাহের জন্য, তোমাকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। কেউ আমাকে বাধা দিতে পারবে না, কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না। আমি আল্লাহ যাকে ধরবো তাকে ধরবোই, যাকে ছাড়বো, কারো কাছে জবাবদিহি করতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিচার দিনের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমি তোমাদের জন্য যা কিছু করি, আমি তোমাদের প্রতি কোনো জুলুম করি না, আমি কোনো অন্যায় করি না, কারণ আমি আল্লাহ হইলাম রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি দয়ার সাগর, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দয়া ছাড়া বাঁচার উপায় আছে? ওই মেয়ে নেকি নিয়ে কেউ কি বাঁচতে পারবো কিয়ামতের ময়দানে? আল্লাহ অনেক নেকি নিয়ে আসছে, আল্লাহ বলে না, কাজ হবে না। নেকি আল্লাহ তুমি বাইচে দেবে না, আমি আল্লাহ তার প্রতি রহমত করবে সেই বাঁচবে। এই জন্য আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তার প্রতি রহমত করবে সেই বাঁচবে, যার প্রতি রহমত করবো না সে কিন্তু বাঁচতে পারবে না। তাহলে আমরা প্রথম কারণটা জানলাম, কি কারণ? গুনাহের কারণে আল্লাহ তাআলা কি করে? আযাব গজব দেয়। এখন এই গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা অপশন রাখছে কিনা? আল্লাহ তাআলা তওবার অপশন রাখছে। বান্দা তুমি যখন তওবা করবা, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিব। ঠিক কিনা জোরে বলেন। এরে বান্দা, আমি আল্লাহ শুধু গুনাহ করেছো, তুমি তওবা করলে শুধু গুনাহ মাফ করব না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই ওমর, তুমি তো আমার থেকে বেশি তুমি নেকি অর্জন করেছো। হযরত ওমর ডেকে বলে, এগো সিদ্দিক, আপনি কিভাবে বললেন আপনার থেকে আমি বেশি নেকি অর্জন করেছি? আপনার পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সম্পর্কে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, এই আবু বকরের এক রাত্রের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমার থেকে তো তোমার নেকি অনেক বেশি। হযরত ওমর বলতেছেন, ভাই সিদ্দিক, কিভাবে আপনার থেকে বেশি আমার নেকি? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, যখন তুমি বেঈমান ছিলা, যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি কিন্তু আমার থেকে বেশি তুমি গুনাহ করেছো। বলে কিভাবে? বলে তুমি সবচেয়ে বড় যে গুনাহ করেছো, তুমি পয়গম্বরের মাথা কাটার জন্য তরবারি নিয়ে গিয়েছিলা। ঠিক কিনা জোরে বলেন। আপনারা মনে হয় জানেন না, ওমর গেছে কিনা নবীর মাথা কাটতে? আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ওমর কিন্তু নবীর মাথা কাটার জন্য গিয়েছিল। এই জন্য সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেছেন, ওমর, তুমি আল্লাহর নবী মাথা কাটার জন্য তরবারি নিয়ে গেছিলে, এর থেকে বড় গুনাহ তো আর হতে পারে না। তখন তুমি তওবা করে যখন মুমিন হয়ে গেলা, মুসলমান হয়ে গেলা, আল্লাহ তাআলা তোমার ওই সমস্ত বড় বড় গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এ ওমর, এরে ভাই ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি আমার থেকে বেশি গুনাহ করেছো, তুমি আমার থেকে বেশি অন্যায় করেছো। তখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার ওই অন্যায়গুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য তোমার নেকি আমার থেকে বেশি হয়ে গেছে। এরে ভাই ওমর, আমি অন্যায় কম করেছি, গুনাহ কম করেছি, এই জন্য আমার নেকিও কম। এই জন্য হে যুবক, তোমার গুনাহ হয়ে গেছে। ও যুবক, তোমার হাতে ধরে পায়ে ধরি। রে যুবক, তুমি বলবা হুজুর অনেক গুনাহ করেছি,
ওগো হুজুর এখন আর নেকির কাজ করতে ভালো লাগে না, এখন নামাজ পড়তে ভালো লাগে না, এখন আর ইবাদত করতে ভালো লাগে না। আল্লাহ তাআলা তোমার সময় রেখেছেন ওরে যুবক, ও যুবক তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না, আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষা করতেছে। যুবক তোমার গুনাহ যত ভারী হয় আল্লাহ তাআলার রহমত কিন্তু অনেক বড়। আল্লাহর কাছে চাও যুবক, চাও, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলো, বাবু গুনাহ করেছি আর গুনাহ করব না, আয় আল্লাহ জিনা করেছি, আয় আল্লাহ আর জিনা করব না, আয় আল্লাহ চুরি করেছি আর চুরি করব না, আয় আল্লাহ মদ খেয়েছি আর খাবো না, আয় আল্লাহ নেশা করেছি আর করব না, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তোমার দরবারে থেকে আল্লাহ তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না। আরে বান্দা তুমি যদি এভাবে যদি আল্লাহর কাছে যদি চাইতে পারো আল্লাহ তাআলা তোমার চাওয়াগুলোকে অবশ্যই কবুল করবেন, ঠিক কিনা জোরে বলেন আল্লাহ করবে কিনা? আল্লাহ বলেন বান্দা তুমি যদি চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমার খাজানাতে কোনো কিছু অভাব নাই। এরে বান্দা তুমি মনে করবা তোমারে মাফ করলে মনে আমার আল্লাহর কমিয়া দেব, আল্লাহ বলেন না না, এরে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ বলেন শুধু মুসলমানদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, আমি আল্লাহ প্রত্যেক কাফেরের জন্য একটা করে জান্নাত বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন যে এটা আবার কেমন কথা বললেন, কাফেরদের জন্য আল্লাহ জান্নাত বানাইছি। আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ আমি কাফেরদের জন্য জান্নাত বানাইছি, কিন্তু কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব না। বলবেন জান্নাত বানাইছে কেন জান্নাত দিবে না? আপনি গাড়ি কিনেছেন, আপনি গাড়ি কিনেছেন কিন্তু আপনার গাড়ির লাইসেন্স নাই, আপনার নিজেরও লাইসেন্স নাই, এই গাড়ি নিয়ে কি আপনি রাস্তায় যেতে পারবেন? কথা বলেন পারবেন? কেন পারবেন না? কেন গাড়ি তো আপনার। যখন পুলিশে ধরবে বলে পুলিশ গাড়ি আমার, তুমি আমার গাড়ি ধরছো কেন? তখন যদি পুলিশ যদি বলে তুমি গাড়ি কিনছো তোমার নিজের টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছো, ঠিক আছে গাড়ি কিন্তু লাইসেন্স নাই, তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির লাইসেন্স নাই, তখন কোনো জবাব আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাত বানাইছি, কিন্তু সবাই এই জান্নাতের লাইসেন্স পাবে না। এই জান্নাতের লাইসেন্স হইল চাবি হইল নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, আমরা সকলে হাদিসটা জানি। আল্লাহ বলেন এই জান্নাতের চাবি হইল নামাজ। বান্দা তুমি যদি নামাজ নিয়ে যদি না যাও ওই জান্নাত কিন্তু খুলবে না। সুন্দর অট্টালিকা বানাইছো বান্দা, অনেক সুন্দর বিল্ডিং, ভিতরে অনেক আরামদায়ক জিনিস দিয়ে তুমি সাজিয়েছো, কিন্তু বিল্ডিং এর গেটে তুমি তালা মেরে আসো। তুমি যদি ওই গেটের চাবি যদি তোমার কাছে না থাকে তুমি বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারবা? কথা বলেন পারবে? আল্লাহ বলেন তুমি তো পারবা না। আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি সবার জন্য বানাইছি, কিন্তু জান্নাতের চাবি সবাই পাইবে না। এইজন্য আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জাহান্নামে যাইবে ওই ব্যক্তিকেও আমি আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা যাও যাও ওই ব্যক্তির জন্য আমি যে জান্নাত বানাইছি জান্নাতটা একটু দেখায় নিয়ে আসো, যাও আমার জান্নাতটা একটু তাকে দেখায় নিয়ে আসো যে জান্নাতটা আমি তার জন্য বানাইছিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওই ব্যক্তিকে, এই জাহান্নামী ব্যক্তিকে ফেরেশতারা ওই জান্নাতের কাছে নিয়ে যাবে। যখন ফেরেশতারা বলবে যা চলো তোমার জন্য যে জান্নাত বানাইছি চলো আমাদের সাথে, ফেরেশতারা যখন ওই ব্যক্তিকে বলবে ফেরেশতার কথা শুনে ব্যক্তি তো অনেক খুশি হয়ে যাবে, এই জান্নাতে যাওয়ার জন্য বলছে। ফেরেশতাদের সাথে সাথে ওই লোক দৌড় মারবে, দৌড়ে যখন ওই জান্নাতের কাছে যাবে যে জান্নাত তার জন্য বানাইছে, জান্নাতের কাছে যখন যাইবে যখন দেখবে জান্নাতের কাছে যখন যাইবে দেখবে জান্নাত তালা মারা। কি মারা? তালা মারা। এবার লোক বলবে হে ফেরেশতা এই জান্নাত তো তালা মারা, খুলে দাও আমি ভিতরে ঢুকি। ফেরেশতা বলবে তালার চাবি তো আমার কাছে নাই। কি নাই? ফেরেশতারা বলে তালার চাবি তো আমার কাছে নাই, তোমার কাছে নাই? তখন ওই লোক ডেকে বলবে না আমার কাছে তো চাবি নেই। তাহলে এবার ওই ফেরেশতারা ডেকে বলবে তোমার কাছে চাবি নাই, আমাদের কাছে চাবি নাই, তাহলে চলো যে আল্লাহ আমাদেরকে জান্নাতে পাঠাইছিল ওই আল্লাহর কাছে আমরা ফিরে যাই। এবার ওই লোককে নিয়ে ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে, ডাক দেবে আল্লাহ তুমি তো জান্নাতে পাঠাইছিলা কিন্তু জান্নাতের চাবি তো নাই,
ওই লোকের কাছে তো জান্নাতের চাবি নাই, আমাদের কাছেও তুমি জান্নাতের চাবি দিলা না, ওগো আল্লাহ জান্নাতের ভিতরে কিভাবে প্রবেশ করব? তখন আল্লাহ তাআলা বলবেন, এরে বান্দা তুমি মনে হয় দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে সিজদা করো নাই। কি বলবে? এরে বান্দা তুমি মনে হয় নামাজ পড়ো নাই, এরে বান্দা তুমি মনে হয় আমি আল্লাহর কদম মুবারকে সিজদা করো নাই। এরে বান্দা তুমি যদি নামাজ পড়তা এই জান্নাতের চাবি তোমার কাছে থাকতো, তুমি মনে হয় নামাজ পড়ো নাই, যার কারণে জান্নাতের চাবি তোমার কাছে নাই। ফেরেশতারা যাও যাও এই লোককে অর্ধমুখী করে জাহান্নামের ভিতরে টেনে নিয়ে যাও। জোরে বলে নাউযুবিল্লাহ। তখন উপায় আছে? কথা বলে উপায় আছে? তখন কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাত, আল্লাহকে তোমাকে দেওয়ার জন্যই তো আমি বানাইছি, কিন্তু তুমি চাবি আনতে পারো না, আমি কি করব? দেখো তোমার জান্নাত কত সুন্দর আমি সাজিয়েছি। তখন আফসোসের উপায় থাকবে? বলেন আহ আফসোস আফসোস, আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি আমার জন্য বানাইছি। যখন একটা জিনিস আপনি পাওয়ার আশা থাকেন, পাওয়ার আশা থেকে যখন ওই জিনিসটা যখন আপনি হারিয়ে ফেলেন, তখন ওটার প্রতি আফসোস হয় কিনা? একটা জিনিসের প্রতি আপনার কল্পনাই নাই ওইটা পাবেন কিনা, ওইটার প্রতি কিন্তু আপনার আফসোস নাই। কিন্তু একটা যখন জিনিস আপনার সামনে চলে এসেছে, কিন্তু আপনার অল্প একটু ভুলের কারণে ওই জিনিসটা আপনি পাইলেন না, তখন কিন্তু আফসোস হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাহান্নামীকে আমি তার জান্নাত দেখাইবো, সেই জান্নাত দেখবে আর আফসোস করবে, আহ এত সুন্দর জান্নাতকে আমি হারিয়ে ফেললাম। এই অল্প সামান্য দুনিয়ার মোহে পড়ে, এই সামান্য দুনিয়ার ভোগ বিলাস আরাম কামাই করতে গিয়ে আমি চিরকালে শান্তি হারিয়ে ফেললাম, আফসোস আফসোস। আল্লাহ বলেন, তখন আফসোস করলে আল্লাহ হবে না, আল্লাহ হবে। জাহান্নামীরা ডেকে বলে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি আবার দুনিয়াতে যাই, আবার দুনিয়াতে যাব। আল্লাহ বলেন, কেন কেন দুনিয়াতে যাইবা? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি দুনিয়াতে যাব। হে আল্লাহ ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, বলবে আল্লাহ আমি কি করব? সাদকা করব, দান সাদকা করব। অনেক সম্পদ কামাইছি কিন্তু দান করে আসতে পারি না, এবার আমাকে পাঠাও, সব সম্পদগুলো তোমার রাস্তায় দান করব। ওয়া কুন মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে তারপর আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা তোমারে কি আমি সময় দেই না? এরে বান্দা তোমাকে আমি ফজরে ডাক দিছি, পাই নাই। এরে বান্দা আমি তোমাকে জোহরে ডাক দিও, তোমাকে পাই নাই। আমি আল্লাহ বলেছি আসরে আসো বান্দা, আসরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এরে বান্দা আসরে ডাক দিছে, তোমাকে আমি আল্লাহ পাই নাই। মাগরিবে ডাক দিছে, তোমাকে আমি আল্লাহ পাই নাই। এরে বান্দা ইশারে ডাক দিয়ে, আমি আল্লাহ তোমাকে পাই নাই। এরে বান্দা দৈনিক পাঁচবার আমি তোমাকে ডেকেছি, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দৈনিক 5 বার তোমাকে আমি ডেকেছি, একবারও তুমি আমার ডাকে সাড়া দাও না। এরে বান্দা ডাকতে 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 তোমার জীবনের সময়গুলো শেষ। এরে বান্দা জীবনের সময়গুলো অতিবাহিত করে দিয়েছো, 60 বছর, 70 বছর, 80 বছর হয়েছো, এরপরে তুমি আমার ডাকে সাড়া দাও না। আল্লাহ বলেন, বান্দারে ভয় নাই, 80 বছর বয়সে যদি আমি আল্লাহ ডাকে যদি একবার সাড়া দাও, আমি আল্লাহ 80 বছর বয়সে তোমার গুনাহগুলোকে ক্ষমা করব। কিন্তু বান্দা 80 বছর বয়সে তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দাও না। এরে বান্দা বলছি, না না 80 বছর বয়স না, ওই মৃত্যু তোমার আসার আগ পর্যন্ত তোমার শুধু একবার শুধু আমি আল্লাহর ডাকে সাড়া দাও। এরে বান্দা তুমি আমি আল্লাহ ডাকে একবার সাড়া দাও না। এরে বান্দা দুনিয়ার নেতা যখন তোমাকে ডাক দিছে, তুমি তো তখন তো চাও নাই কয়টা বাজে ঘড়িতে, যখন নেতা তোমাকে ডাক দিছে তুমি তো নেতার জন্য তুমি রাত্রে দৌড় মেরেছো। নির্বাচন আসতেছে, নেতা যখন ডাক দিবে নেতার জন্য তুমি রাস্তায় নেমে যাও, স্লোগান দাও, আন্দোলন করো, তখন তো তুমি সময় দেখো না। নেতা ফোন দিয়েছে, সাথে সাথে তুমি উঠে দৌড় মারো। কিন্তু আমি আল্লাহ যেন তোমাকে এতবার ডাক দিলাম, একবারও তো তুমি আমায় ডাকে সাড়া দিলা না। এরে বান্দা আমি আল্লাহ তোমাকে এত সময় এত সুযোগ দিয়েছি, তোমাদের কত সুযোগ আমি আল্লাহ দিয়েছি, কিন্তু আমার সুযোগ তুমি গ্রহণ করো নাই। আজকে আর দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই, না না না, আজকে ওই জাহান্নাম ছাড়া তোমার আর কোনো রক্ষা নাই। ঠিক কিনা জোরে বলে? তখন আর উপায় আছে?
আল্লাহ কত সুযোগ দিয়েছে, কিন্তু আমরা সুযোগগুলো গ্রহণ করতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আজকে একটা আলোচনা করলাম, আরো দুইটা কারণ আছে। আল্লাহ তাআলা যদি কোনো সময় করে দেয় ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। যেই মূল যে কারণ, গুনাহের কারণে আযাব গজব যে আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এই গুনাহ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলাকে একটু দেখায় দে, আল্লাহ আল্লাহ আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। ও যুবক, তওবা করো, আজকে থেকে তওবা করো, আর গুনাহ করব না। দেখবা আল্লাহ তাআলা তোমাকে এত শান্তি দান করবে তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহ কবুল করো, আমরা যেন গুনাহ মুক্ত হয়ে যেন কবরে যেতে পারি। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গীত ইনশাআল্লাহ পরিবেশন করতেছি। কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুই আজ নয় বা কাল বুঝিবি একদিন রে, আজ নয় বা কাল বুঝিবি একদিন নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মায়ার জালে বন্দি হইয়া বাইন্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বাসর, আপন কইরা পর মায়ার জালে বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর, পরকে লইয়া
করছো বাসো আপন কইরা পর তোর কে বা আপন অনন্ত কালেরি কে বা আপন অনন্ত কাল কেউ নেই কারো সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি কার লাগিয়া কান্দ দিবারাতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু